চলে আসলাম WBCS 2026 14/6/2026 যে পরীক্ষাটা হয়েছিল তার প্রশ্ন নিয়ে। আজকে আমরা করব জিআই। একটি গাড়ি যখন একটি সরল পথে চলতে থাকে তখন জিপিএস এ মানচিত্রের নিচের ডান কোণায় উত্তর দিক নির্দেশিত হয়। গাড়িটি বাম দিকে 90 ডিগ্রি বাঁক নেওয়ার পর কোন দিকে অগ্রসর হবে? খুব ট্রিকি কোশ্চেন। এটা একটা কম্পাস, এটা একটা রোড ম্যাপ। তোমার মনে হতে পারে যদি আমি লেফটে যাই তাহলে তো আমি পশ্চিমে গেলাম, কিন্তু না, সেটা হবে না। তো এই জন্যই ওরা এই অপশনটা দিয়েছে যাতে তুমি এই ভুলটা করো। একটা গাড়ি যদি এদিকে টার্ন নেয়, কম্পাসের এটা তো সবসময় নর্থকে পয়েন্ট করে থাকে, কম্পাসের বডি এদিকে ঘুরে যায়। গাড়ি যদি এদিকে টার্ন নেয়, কম্পাসের নর্থের যে বেস সেটা এদিকে ঘুরে যায়। গাড়িতে এটাকে কাউন্টার করার জন্য করা হয় কি, কম্পাসের নিডল রাখা হয় না, বরং বেসটাকেই ক্যালিব্রেট করা হয় গাড়ির অপোজিট ডিরেকশনে। অর্থাৎ গাড়ি যদি 45 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ ঘোরে, কম্পাস জিপিএস যেটা দেখাবে সেটা 45 ডিগ্রি ক্লকওয়াইজে ঘুরবে, অ্যান্ড ভাইস ভার্সা। গাড়ি যদি এদিকে ঘোরে, কম্পাস এদিকে ঘুরবে যাতে নিউট্রালাইজ থাকে। এক্সাম্পলের জন্য দেখো, গাড়ির ঘোড়ার সাথে গাড়ি যেদিকে ঘুরছে কম্পাস কিন্তু তার উল্টো দিকে ঘুরছে। অর্থাৎ দেখো, গাড়ি যদি বাদিকে ঘুরছে যখন, কম্পাস কিন্তু ডান দিকে ঘুরছে, আবার গাড়ি যখন ডান দিকে ঘুরছে কম্পাস কিন্তু বাদিকে ঘুরছে। তো এইভাবে কম্পাস ক্যালিব্রেশন, তার জিপিএস ক্যালিব্রেশন বজায় রাখা হয়। এখানে দেখো, এই যে গাড়িটা আছে, এই গাড়িটা এখনই লেফট টার্ন নেবে। এখানে জিপিএস, এটা হচ্ছে নর্থ দিক, এটা সবসময় রাইট সাইডের কর্নারে শো করছে। তো এইখানে পুরো ক্রাইটেরিয়া ম্যাচ করে যাচ্ছে। গাড়ি যখন পুরোপুরি টার্ন নিয়েছে তাহলে দেখো তখন কিন্তু গাড়ি যাচ্ছে সোজা, কিন্তু নর্থ এদিকে চলে এসছে। তার মানে সোজা যে যাচ্ছে ও অ্যাকচুয়ালি সাউথ ইস্ট ডিরেকশনে কিন্তু মুভ করছে। এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উত্তর হবে সাউথ ইস্ট। তাহলে আজ এ পর্যন্তই। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। কোনো রকম সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আগের পার্টগুলো অবশ্যই প্লেলিস্ট থেকে চেক করে নাও। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে, নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। বাই।